হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বেলকনিতে আমি পুঁই শাক লাগিয়েছি। আমার জামাই অনেক দিন ধরে বলতেছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক খাবে। চলেন আমার বেলকনিটা দেখাই। আর পুঁই শাকটা কত বড় হয়েছে, এই যে ইলিশ মাছ নিয়ে চলে আসছি। আজকে এই ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর দেখেন পুঁই শাকটা কত বড় হয়েছে, পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, অনেক বড় হয়েছে। ওই যে ওই পাশতে ওই পাশতে এই পাশতে আমি বেঁধে রাখছি রশি দিয়ে। আর মোটাও হয়েছে অনেক। তো আমার জামাই অনেক দিন ধরেই বলতেছে ইলিশ মাছ দিয়ে খাইবো। তো আমি একটু দেরি করতেছিলাম এই জন্য আর কি, যে আজকে এই মাটির চুলা বানাবো, তারপরে আমি রান্না করবো, মাটির চুলায় রান্না করে খাওয়াবো এই জন্য আর কি। তো অলরেডি চুলাটা তো বানাইছি, শুকায়ও গেছে। আজকে রান্না করবো মাটির চুলায়, এই জন্য আজকে পুঁই শাকটা কাটতে আসলাম। আর একটু মেঘলা মেঘলা হয়েছে, বাইরের কী অবস্থা দেখছেন, মেঘলা মেঘলা হয়েছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে মোবাইল ভিডিওতে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই যে পোশাকটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক মোটা হয়েছে আর অনেক বড়, আমার থেকেও অনেক বড়। অনাসে এক তরকারি হয়ে যাইব, এক তরকারির বেশি, আমরা বেশি তরকারি খাই না। আর এক তরকারি তো রান্না করি না, সাথে অন্য অন্য তরকারি রান্না করি এই জন্য আর কি। এই দেখেন কত বড় হয়েছে আর অনেক মোটাও হয়েছে। যে পাতাগুলো ছিঁড়ে আনছি, পোশাকগুলো দেখে আমার এত ভালো লাগতেছে, বারবার শুধু দেখতে মন চাইতেছে, কাঁচাই মনে হয় খেয়ে ফেলি। যাই হোক, এই যে মাটির চুলায় আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি যে চুলাটা বানিয়েছি, এই যে চুলাটা ধরিয়ে ফেলেছি, দেখছেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর জ্বলতেছে। আসলে চুলাটা ফাটে গেছে কিন্তু পড়বে না, শক্ত আছে। আর এই মাটি দিয়েই চুলাটা বানাই, এই জন্য মাঝে মাঝে একটু ফেটে যায়। তারপর আমি দেখলাম ট্রাই করে যে এই চুলায় রান্না করতে পারছি কিনা, রান্না করা যাবে কিনা, নাহলে ভেঙে ফেলবো, এই জন্য আর সারিনি। আর এইভাবেই রান্না করতে চলে আসলাম। তো মাশাআল্লাহ ভালোই জ্বলতেছে, কিন্তু চুলাটা আর একটু বড় হলে ভালো হতো। তো ভাবতেছি, মনে মনে ভাবতেছি কি চুলাটা ভেঙে আর একটু মাটির দিয়ে একটু বড় করে বানাবো। এই যে মাছটা ভাজা হয়ে গেল, আর আজকে আমি মাটির চুলা রান্না করতেছি। আমার জামাই তো অনেক খুশি হইব খেয়ে, যে দেশে না যেতে পেলেও দেশের মাটির চুলাই খেতে পারছে। এই যে ভাজনাটা উঠাই ফেলতেছি, জিরা আর পেঁয়াজ। আমরা সবসময় তরকারিতেই ভাজনাটা দিয়ে দিই, অনেক মজা হয়। আর যে মশলা, আজকে মরিচের গুঁড়া দিব না, এই জন্য কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি। মশলাটা ভালো মতন বোনা করে নিচ্ছি। এই মশলাটা যত কষাবেন তরকারিটা তত মজা লাগবে। আর আজকে মাটির চুলা রান্না করছি, ইনশাল্লাহ আজকে আরও বেশি মজা লাগবে। পুঁই শাকের ডাঁটাটি এত নরম, তা বলার বাইরে, অনেক নরম। দেখেন চুলাটা কত সুন্দর জ্বলতেছে। তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিব। আসলে বেলকুনিতে জায়গা নেই, গাছপালা আছে, এসির বাক্স রাখা রয়েছে, এই কারণে আর কি বেলকুনিতে রান্না করিনি, ডাইনিংয়ে বসেই রান্না করতেছি। এই যে ভাজনাটা বেটে আনছি, এটা দিয়ে দিচ্ছি। তরকারিটি রান্না কাছাকাছি শেষ, আর 2-1 মিনিট জাল দিব। চুলাটা আরেকটু বড় হলে বেশি ভালো হতো। এই যে রান্না শেষ, দেখছেন কালারটা কত সুন্দর আসছে। চুলাটা আরেকটু বড় হলে ভালো হতো। এই যে তরকারি রান্না শেষ, কালারটা কত সুন্দর আসছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।